আজকে মাশকারার ডাল রান্না করলাম, তাও আবার অন্যরকমভাবে, এমনভাবে কখনো রান্না করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে এই তো ফ্রিজে হাত দিয়েছি, এক পোটলা মুরগির মাংস ছিল, আর এই তো একটু কোক ছিল, ছেলেদের জন্য বের করে নিচ্ছি, ওরা উঠেই খাবে। আর এই তো আদা রসুনও বের করে নিচ্ছি, নিয়ে এখন ভিজিয়ে রাখবো। আজকে ভেবেছি মাশকারার ডাল রান্না করব আর সাথে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা এখন এই তো ভিজিয়ে রাখছি, সাথে এই তো মাশকারার ডালটা এখন একটু হালকা ভেজে নিব। আমার কাছে মাশকারার ডাল বেশি নাই, মানে অনেকটাই খেতে খেতে শেষ হয়ে গিয়েছে, তো অল্প একটু ছিল। এটা আজকে বুদ্ধি খাটিয়ে রান্না করব। অনেক তো মানে সবজি দিয়ে খেলাম, আজকে ভাবলাম যে ডাল করে খাবো। তো একটু ব্লান্ডারে ফেটে নিচ্ছি। আমার এই কিমা চপার ব্লান্ডারটা অনেক মানে পছন্দের একটা ব্লান্ডার, তো এটা আমি একটা অনলাইন থেকে কিনেছি। আর এই তো এখন একটু ফেটে নিচ্ছি। এতটাই বেশি মানে ব্লেন্ড করা হয়নি, মানে এটাতে বেশি একটা ব্লেন্ড করা যাচ্ছে না, যেহেতু আমার এটা কম। আর একটু বেশি হলে মনে হয় তো ফাঁকি করা যেত। তো যাই হোক, যতটুকুই হয়েছে ওটুকু আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আজকে ভাবলাম তাড়াতাড়ি করে মুরগির মাংসটা মানে চড়িয়ে দিয়ে আগে ভাগে। তো এখানে এই তো মুরগির মাংসের জন্য আদা রসুন সব মশলা একসাথে করে এখন মুরগির মাংসটা মানে কষিয়ে নিচ্ছি, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস রেসিপিটা সবাই জানে কম বেশি, তো আর বেশি একটা শেয়ার করলাম না। তো এই তো এখন মুরগির মাংসটা মানে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আজকে মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। হাজব্যান্ড বললো, মানে আব্বু বললো যে আজকে মুরগির মাংসটা নাকি অনেক মজা হয়েছে। যাই হোক, অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি। কষানোর পর এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা পাতলা গরম পানি করেছিলাম। আর আলু দিয়েছি ছেলেদের জন্য। আর আমার আব্বু তো মানে কি বলবো, আমার হাজব্যান্ড আলুর পছন্দ করে, মুরগির মাংসর থেকে বেশি আলুই খেতে বেশি পছন্দ করে। তো এই পাশে চুলাতে আবার আমি এখন মাশকারার ডালটা বসিয়ে দিব। তো চিংড়ি মাছ দিয়ে আজকে মাশকারার ডালটা রান্না করব। তো চিংড়ি মাছ, আদা রসুন আর একটা তেজপাতা দিয়ে খুব সুন্দর করে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে হালকা পাতলা হলদি মরিচ দিয়েছি, বেশি একটা দেওয়া হয়নি। আর এই তো যখন আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিয়েছি, মানে মাশকারার ডালটা। তো এই পাশে এখন মুরগি মাংসটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আব্বু আবার মাশকারার ডালটা এরকম করে রান্না করেছে তো খাবে না, আমি জানি। তো আমার জন্য এই মাশকারার ডালটা রান্না করা, আর আব্বুর জন্য একটু ঝোল ঝোল রাখলাম মুরগি মাংস, কারণ আব্বু ঝোল খেতে অনেকটাই পছন্দ করে। মুরগির মাংস বা মাছ ভুনাতে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই তো এখানে মুরগি মাংসটা হয়ে গেছে, একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডাল রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, একটু মানে ঘুটে নিচ্ছি। অনেকে অনেক কিছু বলতে পারে, একটা ভুল হলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে, কিন্তু কার অবস্থানে কেউ আসতে পারে না। আসলে যার যার অবস্থান থেকে সে অনেকটাই ব্যস্ত এবং প্রবলেমে ফেস করে। আমিও আমার জায়গা থেকে অনেকটাই ব্যস্ত, প্রবলেমে ফেস করতেছি, কিন্তু আফসোস অনেক মানুষই বুঝে না। অনেক মানুষ মনে করে অনেকটাই সুখে আছি। যার যার সুখটা তার কাছে, যার যার কষ্ট তার কাছে। যাই হোক, এই তো আমি লাস্টে একটু বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে বলকা নিয়ে এই তো নিজে খেতে বসলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছে কি বলবো। আমি একটু গলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু গলে নেই। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি মানে যেটা ফাঁকি করার কিনে পাওয়া যায় সেটা কিনে এনে রান্না করব। আর এই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এত মজা হয়েছে, আমি খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।